আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দেখাবো, দেখেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কলা কিনতে যাচ্ছি কলা নাই এলাকায়। তো কলা কেনার জন্য রাস্তা পার হওয়া লাগবে। কলার দাম যে এত হবে আর এত জলাবদ্ধতা, আপনারা খালি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাইলেই বুঝা পারবেন। তো দেখে পাচ্ছেন এটা হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, আর আমি মহাসড়ক পার হওয়ার জন্য এই যে দেখেন একটা একটা করে গাড়ি পার হচ্ছে। আর আপনারা সবসময় একদিকে যেটা যে দিক থেকে গাড়ি আসবে ওই দিকে দেখে পার হবেন, না হলে কিন্তু স্পট ডেট, মানে ওই জায়গাতেই শেষ। একবার এসে গাড়ি মারা দিলে ওই জায়গা শেষ। আর বৃষ্টির সময় এই জন্য গাড়ি ঘোড়ার ঝামেলাও কম, আমি তাড়াতাড়ি করে পার হয়ে চলে আসনো। আর এইদিকে দেখে পাচ্ছেন জলাবদ্ধতা, হাই রে আল্লাহ, মানে নদী দিয়ে যাওয়া লাগছে এরকম একটা অবস্থা। আর আমি যে কলা কিনবার আলছি পারে, মানে 20-25টা দোকান খুঁজেও কলা নাই, হারকিন দিয়ে খুঁজেও কলা নাই, মানে এরকম একটা অবস্থা। তো দেখেন হাঁটাহাঁটি করেছি নদীর মধ্যে, কিন্তু এগুলো পানি হলো অনেক ময়লা চুলকানিযুক্ত পানি। তারপরেও কি আর করার, কিছু করার নাই, আমি হাঁটাহাঁটি শুরু করে দিছি। আর এদিকে এসে দেখেন কলার দোকানে চলে আসছি। কলার দাম শুনে তো আমার মাথায় নষ্ট। বাড়ির দিকে কলা খাচ্ছি 20 টাকা হালি, আর এটি এসে কলা খাচ্ছি 40 টাকা হালি, মানে 20 টাকায় বেশি। তো তারপরে জিজ্ঞাসা করলো কলার দাম কত, তে পরে বললো 40 টাকা। তো আমি বললো তাহলে আমি দুইটা লি। পরে যাচ্ছে আমি দুইটা ছিন্নু, ছিঁড়ার পরে তারপরে হচ্ছে আপনার পলিথিন চানো একটা, তো পলিথিন দিল। আর এইদিকে দেখেন মানে পানির দামও লেয়, আর 1 গ্লাস পানির দাম 2 টাকা করে লেয়, 3 টাকা করে লেয়, কোনো জায়গায় 5 টাকা করে লেয়। মানে এমন একটা অবস্থা, ঢাকা শহর, খালি ঢাকা শহর না, মুখে টাকা না থাকলে ঢাকার থাকা পকেট ফাঁকা, মানে একটা কথা আছে, এরকম একটা অবস্থা। তো মামা তো ঘুমাচ্ছে, নাকি নাইট ডিউটি করেছে, ঘুমাইতে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। পরে পলিথিন কোনো রকমের দিল, 2-3 মিনিট থাকার পরে বলার পরে এখানে ঘুম ভাঙিছে, ঘুম ভাঙার পরে পলিথিনটা দিল। তা আমিও কলা ভরে নিয়ে আমিও হাঁটা ধরেছি, কারণ তাড়াতাড়ি যে খাওয়া লাগবে, বাজেছে 10টা বেলা। তো তারপরে দেখে পাচ্ছেন যে মানে টাক বাস আসিচ্ছে, দেখেন যাচ্ছে মাইকো কীভাবে যাচ্ছে পানির ভিতর দিয়ে, ওই দিক দিয়ে টাক আসিচ্ছে, মানে পানির ভিতর দিয়ে এত জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তো তারপরে আমিও দেখে শুনে রাস্তা পার হচ্ছি, কিন্তু এই দিক দিয়ে একটা বাস চলে আসলো। তারপরেও আমার থামাথামির কোনো নাম নাই যে আমি তাড়াতাড়ি চলে যাব, কারণ খাওয়া নাই, পেটের খিদে লাগে আছে। খিদে লাগলে তো বুঝেনি আপনারা কেমন হয়। তো এই যে গাড়ি ঘোড়ারও চাপ কম, তাছাড়া আপনারা গাড়ি ঘোড়া যারা ঢাকায় থাকে তারা বুঝা পারে যে কি অবস্থা। বাসের উপরে ঝুলে যায় মানুষ, মানে বানর যেং করে ঝুলে ওরকম করে ঝুলে যায় মানুষ। আমি আসার পর থেকে ঢাকাতে খালি বৃষ্টি আর বৃষ্টি। তো যাই হোক, কলা কিনলাম, পাউরুটি কিনলাম, সকালবেলা আর কিছু খাওয়া লাগবে। যে অবস্থা, সারা রাত বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি, খালি বৃষ্টি আর বৃষ্টি। তো সবাই ভালো থাকবেন, যাই, আল্লাহ হাফেজ।